সব শেষে রবের কাছেই ফিরতে হবে, এটা জেনেও বারবার ভুল পথে পা বাড়াই। ইয়া রব, 2025 বছরটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়। ফুলের মধ্যে যেমন গোলাপ শ্রেষ্ঠ, তেমন সম্পর্কের মধ্যেও বন্ধুত্বই শ্রেষ্ঠ। নামাজ হলো এমন একটি ইবাদত যা মানুষের আত্মা এবং শরীরকে সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ। হাজারটা ধর্মের মধ্যে আমরা মুসলিম, হ্যাঁ এটাই আমাদের সৌভাগ্য। পড়ে গেলে উঠতে শিখো, কারণ তুমি টাকা নাও যে তো লোকে তোমাকে উঠাবে। রবের ভরসায় উঠে দাঁড়ান, আজ না হোক কাল ঠিকই সফল হবে ইনশাআল্লাহ। এই দোকান বা শোরুমগুলো হলো গাড়ির পার্টসের। এখানে কারের পার্টসগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখানে কাতারিরা আসে, বিশেষ করে ওরা আসে পার্টসগুলো নেয়। এরপরে যে বাইক দিয়ে ডেলিভারি দেয় এরা। হঠাৎ করে অসহায় লাগার ব্যাপারটা সত্যি শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, যা কাউকে বলে বোঝানো সম্ভব না। ব্যক্তিগতভাবে আমার সাদা শু পছন্দ। আপনাদের কোন শু পছন্দ হয়, সাদা কালো? আপনারা কোন শু পছন্দ করেন কমেন্টে জানাবেন। কেউ কারো নয়, সবাই শুধু কিছু সময়ের জন্য আপন হয়, দিন শেষে সবাই একা। উপকার করলে যে ফিটের ছাল থাকে না, অর্জুন গাছ তার প্রমাণ। বর্তমান কিছু মানুষ মিথ্যাকে এত সুন্দরভাবে গুছিয়ে বলে, কোনটা মিথ্যা আর কোনটা সত্যি বোঝা বড় দায়। রাস্তার মাঝখানে সাদা রেখ দিয়ে আঁকানো, এগুলো কি বলতে পারেন কেউ কমেন্টে জানাবেন। এখানে এখন যে টাওয়ারটা দেখতেছেন, এই টাওয়ারটার নাম হলো মুন টাওয়ার। এখানে বড় বড় সেলিব্রিটিরা আসে ভিডিও করার জন্য। অনেকটা দেখতে চাঁদের মতো, এই কারণে মুন টাওয়ার। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আসলে আপনি সত্যিটা জানেন। শুধুমাত্র ঝামেলা পছন্দ না বলে অনেকের অনেক কথাই উত্তর দেওয়া হয় না, এটাকেও মানুষ দুর্বলতা মনে করে। খুব সকালবেলায় পাখির আওয়াজের সাথে সবাইকে জানাই শুভ সকাল। আপাতত কিছুই দরকার নেই, আল্লাহ আপনি আমাকে অনেক ধৈর্যশীল বানিয়ে দেন খারাপ সময়গুলো সহ্য করার জন্য।